ছাইয়ের মধ্যে যে আগুন থেকে সেটা আজকে তুমি প্রমাণ করলে। তাহলে চলো আরেকবার হয়ে যাক। দেখুন, বিশাল সমুদ্রের মাঝে ছোট্ট একটা মাছ আমরা কিছুই করতে পারবে না। দেখো, এই ছোট্ট একটা মাছ কিন্তু বিশাল সমুদ্রে ঝড় তুলতে পারে। মাছ দেখেই বুঝেছি সমুদ্রে কত ঝড় তুলতে পারবে। তাই বলে আপনি বলতে চাচ্ছেন আমি একটা মেয়ে মানুষের সাথে সংসার করবো? আমি তো সেটা বলছি না, আসলে সে মেয়ে না পুরুষ, আপনি তাকে সুযোগ না দিলে তো আপনি বুঝবেন না। কি গো, কিছু তো বলো। আমি ফুললি স্যাটিসফাইড। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ছাইয়ের মধ্যে যে আগুন থেকে সেটা আজকে তুমি প্রমাণ করলে। তাহলে চলো আরেকবার হয়ে যাক। জানি না। ধুর, যেমন তেমন করে বিয়ে হলো, আবার ছবি তুলতে হবে। কাকে না কাকে আবার ডাকতে গেছে বন্ধুকে, ভালো লাগছে না। তো আমার বিয়ে করতে ইচ্ছে হয়নি। ও ছবি, কত স্বপ্ন ছিল আমি ওই ছেলেটাকে বিয়ে করব। আর আমার বাবা মাও না এই ছেলের মধ্যে কি পেলো যে আমাকে হঠাৎ করে বিয়ে দিয়ে দিল। আয় বন্ধু, আয় আয়, ভিতরে আয়। আর আমাদের কটা ছবি তুলে দে। ভাবি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি? হ্যাঁ ভালো আছি। তো নতুন বিয়ে করলি, তো ভাবির সাথে পরিচয় করে দে। হ্যাঁ, এটা তো তোর ভাবি। তো আর তোকে যে কাজে নিয়ে এসছি তুই সেই কাজ কর, ছবি তুল। আরে বাবা, বিয়ে করে যে বন্ধু ভুলেই গেছি, একটু কথা বলি। কখন তোকে ভুলে গেছি? ভুলে গেলে কি তোকে ডাকে নিয়ে আসতাম? আয় আমাদেরকে ছবি তুলে দে। আচ্ছা আসো একটু কাছে আসো। গায়ের মধ্যে হাত দে। কাছে আগে, কাছে আগে। আসো একটু কাছে আসো। এদিকে তাকা, একটু হাসি, একটু হাসি। একটু দুজন দিকে তাকান, একটু হাত ধরেন। হ্যাঁ হ্যাঁ, হাত ধরেন, হাত ধরেন। একটু হ্যাঁ। আসো কাছে। না, আমি এ ভাবি, আসো। আপনার সাথে কিছু ভাবি, আপনার কোন ফ্রেন্ড নেই? না ভাই, কিন্তু উনি এরকম আচরণ কেন করছে? আয় তো, না। তুই আমি বোনের খোঁজ নিতে আমার বলেছি। বন্ধু সেই ভালো মানুষ। ও যা ছবি তুল। আরে তুলেছি, আমার বন্ধু কিন্তু অনেক ট্যালেন্টেড। না, আপনার বন্ধুর আচরণ ভালো ওর লাগছে না। আচরণ দেখি হবে, মানুষের ভিতরে দেখতে হবে, আচরণে কোনো কিছু আর ভালো করে ধরা ধরেন তো দুজন দেখি। ধরেন ধরেন ধরেন, হাতে ধরেন। আরে কাছে যান, দূরে দূরে মধ্যে শয়তান ঢুকিচ্ছে, ফাঁক হয়ে আছে। হ্যাঁ, কাছে যান, কাছে যান। হ্যাঁ, এই তো এই তো এই তো। আল্লাহ, আমার কার সাথে বিয়ে হলো? ও মা, ও বাবা। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ ভাবি দেখেন কি সুন্দর সুন্দর ছবি হচ্ছে, দেখেন। ভাবি আসেন তো, ভাবির সাথে আমি সেলফি নিই ভালো করে। ভাবি হ্যাঁ, পোজ দেন। এই, তোকে কি আমি তোর ভাবির সাথে ছবি তোলার জন্য নিয়ে এসেছি? নিয়ে তুলে তো দিলামই, আমি একটা সেলফি নিচ্ছিলাম। দেখ, মিষ্টি মিষ্টি খাবো না বন্ধু? আবার মিষ্টিও খাবি? যা তো যা, আমার ঘর থেকে বের হ। যা, থাক, যা বের হ। থাক। আমার সাথে ছবি তোলার সময় তো তোমার মুখটা বেজার ছিল, আর আমার বন্ধুর সাথে যখন ছবি তুলছিলাম তখন এইভাবে 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 কেন? শোনো না, তোমাকে না প্রথম যেদিন দেখেছিলাম আমি আমার মা বাবাকে বলেই দিয়েছিলাম আমি তোমাকে ছাড়া বিয়ে করতে চাই না। আমি না কত মেয়ে দেখেছি, আমার ভালোই লাগেনি। তোমাকে প্রথম যেদিন দেখেছি না, সেদিন থেকে আমার বুকের মধ্যে ধাক 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 করতে লেগেছে। আপনি এসব কি করছেন? কি করছি মানে?
আপনি এসব আচরণ করছেন কেন? আমি তো এমনই। এই তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো? কি বলবো মানে? আজ তো আমাদের বাসর রাত, দুজনে মনের কথা বলবো। দেখেন ফাহিম, আপনাকে আমার না বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কি বলছো তুমি এইসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। শুধু বাবা আর মামা আপনার সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। ও মা গো, আমাকে ভালো না লাগার কারণ? কারণ হচ্ছে এই যে আপনি মেয়ে ছেলের মতো কথা বলছেন, কেমন করে কথা বলছেন, এটার জন্য। দেখো, এখানে আমার কি দোষ? সৃষ্টিকর্তা আমাকে যেভাবে তৈরি করেছে আমি সেভাবেই তৈরি হয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। তাই বলে আমি একটা মেয়ে মানুষকে নিয়ে সংসার করব? কি বলছো তুমি এইসব? আমি একটু মেয়েদের মতো কথা বলি, চলাফেরা করি, তাই বলে কি আমি মেয়ে হয়ে যাব? দেখেন, আপনাকে আমি আগে পরীক্ষা করব, তারপর সংসার করব কিনা ভেবে দেখব। সেটা কিভাবে করবে? আমার জানা আছে। আগে লাইটটা অফ করি। কি হলো, আমাকে পছন্দ হয়নি? দেখুন, বিশাল সমুদ্রের মাঝে ছোট্ট একটা মাছ আমার কিছুই করতে পারবে না। তাই আমি চাই না সমুদ্রের ঝড় তুলে সেই ঝড় আবার থেমে যাক। দেখো, এই ছোট্ট একটা মাছ কিন্তু বিশাল সমুদ্রে ঝড় তুলতে পারে। তাই বলছি, তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো। মাছ দেখেই বুঝেছি সমুদ্রে কত ঝড় তুলতে পারবে। অত কথা বাদ দিয়ে আপনি শুয়ে পড়েন। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আমি তাহলে শুয়ে পড়ি, অনেক রাত হচ্ছে। দেখেন ভাবি, আমার বন্ধু কিন্তু এরকম না। সে অরিজিনালি পুরুষ মানুষ। মানুষের সাথে চলাফেরা করলে তো বোঝা যায়। তবে আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমরা জানি। আপনি তো আজকে দিয়ে 2 দিন হবে আসছেন এই বাড়িতে, ওর সাথে পরিচয়। আর সামান্য এইটুকু জিনিস নিয়ে যে আপনি এত বড় একটা ডিসিশন নিয়েছেন সংসার ভাঙার, মানুষজনের কথা চিন্তা করেন যে একদিনই গেল না মেয়ে সংসার ভাঙার কথা বলতেছে। এটা আপনার দিকও খারাপ, তার দিকও খারাপ। তবে আপনি তাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন। সুযোগ না দিলে তো আর আপনিও বুঝবেন না যে সে আসলে পুরুষ মানুষ নাকি। তাই বলে আপনি বলতে চাচ্ছেন আমি একটা মেয়ে মানুষের সাথে সংসার করব? আমি তো সেটা বলছি না। আসলে সে মেয়ে না পুরুষ, আপনি তাকে সুযোগ না দিলে তো আপনি বুঝবেন না। আপনি সুযোগ দেন, দেওয়ার পরে আপনি ডিসিশন নেন যে হ্যাঁ তার সাথে থাকবেন কি থাকবেন না। কিন্তু সুযোগ না দিয়ে এই ডিসিশন নেওয়া কিন্তু আপনি কি বলছেন? দেখেন ভাই, বাসর ঘরে তাকে আমার যা দেখার দেখে নিয়েছি। তো আপনি যখন বলছেন তাকে আরেকটা বার সুযোগ দেওয়ার জন্য, আমি আপনার জন্য তাকে একটা বার সুযোগ দিতে চাচ্ছি। আপনি চান যে আপনার বন্ধুকে পাঠান। তবে হ্যাঁ, আপনার বন্ধু যদি এই পরীক্ষাতে আবার ফেল করে তাহলে তার সাথে কিন্তু আমার সম্পর্ক বা আপনার কথা আমি রাখবো। আচ্ছা, সেটা বুঝলাম আমি। আপনি আমার কথা রেখেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি একবার দেখেন, তাকে একবার সুযোগ দেন। সুযোগ না দিলে তো বুঝতে পারবেন না। যাই হোক, আমি আমার বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি। জি আচ্ছা।
বন্ধু আসো। আচ্ছা আমি যা বলার বলেছি, তুমি যাও। বন্ধু দরজা লাগাই দাও। তুমি আমার কথা বিশ্বাস করো না? না, কোথায়কার কোন মানুষ এসে তোমাকে বললো, আপনি বিশ্বাস করে নিলেন? হ্যাঁ, বিশ্বাস করেছি, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য রেডি হই। কি গো, কিছু তো বলো। আমি ফুললি স্যাটিসফাই। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। ছাইয়ের মধ্যে যে আগুন থেকে সেটা আজকে তুমি প্রমাণ করলে। তাহলে চলো আর একবার হয়ে যাক। জানি না